দেখো কাঁচা মরিচ আর বাখর পাতা আমি সবগুলা দিলাইরাম আর বেশি সময় রাখতাম না আরো 3-4 মিনিট লাড়াচাড়া করিয়া তারপরে লামাইলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হামিদা শোহেনা ব্লগস। সকল কি তাকরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করাম আর একটা রিকোয়েস্টের ভিডিও। অনেক অনেক রিকোয়েস্ট আর আমি কোনটা তৈয়া কোনটা দিতাম, অনেক বইনিদের রিকোয়েস্ট করা সিলেটি ঐতিহ্যবাহী খাবার আমি শেয়ার করতাম, বাট কিভাবে যেন আমি শেয়ার করতাম আমি নিজেই জানলাম না। সব ধরনের জিনিস তো আমি নিজে লাইক মেহমান যদি করো না তখন তাহলে তো শেয়ার করা যায় না আর বানানোও যায় না। তো আজকে আবারও যেহেতু আমরা বইনাই নকল এখানেও আছি কয়েকজন, তো আজকে আবারও একটা সিলেটি খানি আপনার সাথে শেয়ার করাম। আর এটা আমার দুইজন বোনিয়ে অনেক অনেক দিন ধরে রিকোয়েস্ট করা যে ওই রেসিপিটা আপনার সাথে শেয়ার করাম। সিলেটি একটা খানি সকলে খান, বাট এখো ঠাউন আর এখো এলাকার মাঝে এখো ধরনের নাম হয়, বাট ঘুরি ফিরি সব তো সমান, কোনো ডিফারেন্ট নাই। বাট আমার বাড়িতে সকলেও হয় একটার নাম। তো আমি আপনারা কইরাম নামটা কইবার আগে আগে জিনিস দেখাইলাই তারপরে নাম আমি কইমু। তো আমার লাগি দোয়া করবা আর আপনারা অনেক অনেক হেল্প করে, আমি অনেক খুশি আর অনেক দোয়া করাম আপনারা লাগে। তো চলো আমি দেখাই কিতা আজকে রান্না করবো। আবারও আমি আমার বনির গরমটা 3-4 বনি মিলা রান্না করাম। তো খালিটা আমার ক্রেডিট নাই, আমরা 4 বনি মিলা আজকে ওই সমান রেসিপি বানাইমু, সমান গরু বই আমরা খাইমু আর এনজয় করবো। বাচ্চা আমি ভিজাই রাখছি 2 ঘন্টা, বেশি সময় লাগে না আসলে এটা ভিজাইতে। দেখো কাছে চিন্তা পারানি, ইয়েস আপনারা চিন্তা পারবা আপনারা। একটু হয়েছে বাংলাদেশি উড়ির বেশি বাজ্যে আমার আম্মাই দিলাইছিলা বাংলাদেশ থাকি একবারে স্কিন ফালাইয়া। তো এর কারণে দেখতে পারে একটু খালা খালা দাগ দাগ বা একটা বাজা শিমর বেশি, ড্রাই শিমর বেশি আমি আপনারা দেখাইলাম। ও দেখো দেখতে পারানি এগুলো একবারে বাজ্য হচ্ছে আমার আম্মাই দিছেন। তো আপনারা চিনাইবার লাগে আমি এখানেও 2 জাতর দেখাইলাম যে পানির ভিজাও আছে আর নর্মালও আছে। তো এগু দিয়া বাংলাদেশি নকুলের রেসিপি আপনার সাথে শেয়ার করবো। তো আর এখানেও দেখো উনার ভাত, উনার চাউল, যে একটা আমরা সিলেটি ভাষা উনা কইন, কেউ কইন সিদ্ধ চাউলের ভাত, অন্য অন্য এলাকাত সিদ্ধ চাউলের ভাত। তো সিদ্ধ চাউলরে আমি কলাটিকে বাইশ হয়েছে ক্লিন করিয়া পানি দি দই হইয়া এখানে রাখছি। এখন খুব বাজি লাইমো আর কি বিরান খন কেতা কইন খোলা দিলাইমো, সিলেটি ভাষায় নকুল কয়। তো এইটার রেসিপি আজকে শেয়ার করবো। তো এখানে তো দেখছেন শিমর বিচি, বাজা শিমর বিচি। এখন এই চাউলরে আমি ফানোর মাঝে একটু খোলা নিয়ে দিব। এটা একটু গরম হয়ে গেলে আমি স্টার্ট করে লাইমো খোলা দেওয়া। তো আই হোপ সকলের ভালো লাগবো। আর একটা রেসিপির লাহানি আমি শেয়ার করাম, একটু লম্বা হইব, আপনারা লইয়া একটু এনজয় করি একটু মাতি আর শেয়ার করে লাইমো। তো আশা করি সকলের ভালো লাগবো। তো এখন আমার ফানটা একবারে গরম হয়ে যাওক। তো এখন আমার ফানটা একটু গরম হয়ে গেছে, আমি চাউলগুলা দিলাম একটু বাদ জানি কুলা দিব আর কি। ঠিক আছে না আর দিতাম নেই একবারে যেন খরই বিরান খরণ যেন ইলাম না একবারা লাল হইব, খরইলা খানি আর কি থাকবো। তো এইগুলারে একটু আমি গোল্ডেন ব্রাউন করবো, একবারে জ্বালাইতাম না, জ্বালাইলে তো এগুলা খানি গন্ধ হয়ে যাব আর বাদে ভাত আর করা যাইত না। পরে এইগুলারে আমি একটু ভাত বানাইতাম হইব। ওকে, এগুলা একটু গোল্ডেন ব্রাউন হোক তারপরে লাড়াচাড়া করবো। তো এই তো দেখো আমার চাউলটা গোল্ডেন ব্রাউন হয়েছে, আরো একটু গোল্ড কালারও রইব, তারপরে লামাই লইব। আর দেখতে পারো এত সুন্দর করিয়া ফুটে, দেখতে পারানি অনেক সুন্দর লাগে। তো ওই রকম করিয়া 2 ফান আমি আসলে গুয়াইছি, 2 মুখা করাম। একলা একটার মাঝে করলে আসলে অনেক টাইম লাগবো, অনেক চাউল আসলে। তো ওরকম করিয়া আমি সবগুলা চাউলরে খড়ই করিয়া নিমুগি, তারপরে আমি দেখাইমু নেক্সট প্রসেসিং কিভাবে আমি কিতা করি। ওকে।
ওকে, তো একটু আগুনের টেম্পারেচারটা একটু কমাইয়া দিয়া খড়ই কইরা নিবা, নাইলে কিন্তু জ্বলি যাইব। তো নিরামাই নিবানি আমরা। তো এখন কুলামাই নিলাম। এইভাবে সবগুলা খড়ই কইরা নিয়ে গিয়ে তারপরে আপনারা দেখাইমু। অনেকগুলা খড়ই বাজলাম, তো প্রায় আমার 1 ঘন্টার হদাত লাগে গেছে। আমি দেখাইলাম কতটুকু হয়েছে। আর আমার খড়ইয়ের কালারটা দেখো গোল্ডেন কালার। আর এর চেয়ে বেশি চিন্তা করিলে লাইক লাল করিলে একটা জ্বলার গন্ধ থাকে, আর এটার মধ্যে নকুল বিরানোর মজা হয় না। তো এখন আমি একটা লামাই লইলাম আর আগুন অফ করে লইলাম। আমার খড়ই বিরান হয়ে গেছে। এই তো দেখো ওকে, তো তো দেখতে পারছো অনেকটা করে হয়েছে, বিরাট বড় একটা বোলের মাঝে দেখতে পারা। কিন্তু হয়ে গেছে, আপনারা তো দেখাইলাম। আর একটার মাপযোগ আমি ডেসক্রিপশন বক্সের মাঝে দিব, ইনগ্রেডিয়েন্টস পরিমাণটা আমি দিব। আর সাথে কিতা কিতা থাকবো আমি আপনারা দেখাইলাম। লাল মরিচ থাকবো, কাঁচা মরিচ থাকবো, বাকরো পাতা থাকবো। আর এখানে 6টা মিডিয়াম সাইজের আনিয়ন আমি লইছি, ও 6টা দিলাম। আর ওই তো দেখো আমার শিমর বিচি আমি ভিজাইয়ে রাখছিলাম। তো ভিজানি আমি 3 ঘন্টা ভিজাইয়ে রাখছি, এর কারণে আরেকটা বয়েল করা লাগতো না। আপনারা চাইলে আস্ত যুজিন থাকে শিমর বিচিতে এগুলো বয়েল কইরা নিবা, বাজ্যা কি বয়েল করবা, নাইলে তো কিতো হইতো না। আর আমার একটা একবারে কিতো হয়ে গেছে, ওই তো দেখো বেঙ্গা জার্গি। তো এর কারণে আমি আর বয়েল করাম না। তো এখন এগুলা আমি বাতর লাগি কিতা করতাম হইব, ও ভাত বানাইতাম হইব। তো ভাত বানাইমো আমি কোন চুলার মাঝে আমি একটু দেখাইলাম। এই লোয়ারির মাঝে আমি ভাত বানাইয়া নিলাম। তো আগে আমি চাউল দিলাইলাম, দেখাইলাম কতটুকু পানি দিলাম। পানি বলাইয়া দিলে কোনো অসুবিধা নাই। এই তো পানি তো বাদে আবার আমরা ফালাইতাম হইব ভালো করে। এই তো তো ওই তো দেখছেন, তো আমি পানি দিয়া আর 2-3 মিনিট আমি কেটা করমু, কুকিং করমু। এর বেশি একবারে দুদিন ভাত বানাইলাইতে আবার কেতই যাব, ভাঙ্গি যাইব লাড়াচাড়ার মাঝে। একটু লাইক 50-50 থাকবো। ওকে, তো এখন কুইকটা কুক হয়ে যাক, পরে কিভাবে বিরান করে একটা আপনারা দেখাইলাম। এখন আমি মশলা দেখাইলাম আপনারা। মশলা কিতা আমি নকুলের মাঝে কিতা কিতা আমি দিব। তো প্রথমে আমি দেখাই সল্ট, এখানে আছে, ঘি আছে আর তেল। তো দুইটা আমি একটু হাফ হাফ দিব। আর সাথে থাকবো শুকনা মরিচ আর লাল মরিচ। তো এটারে আমি এখন খুব বাজমো, বাজা রাখবো। এটা ছাড়া আসলে নকুল বিরান মজু লাগে না। সাথে থাকবো কাঁচা মরিচ আর বাকরো পাতা। এর মাঝে এখানে তো দেখছেন শিমর বেশি, আর 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজের মাঝে দেখাইলাম আপনারা দিমু, খালি আপনারা দেখাইলাম আমি কোন স্পাইস দিমু, অনলি হলদি পাউডার। তো ওগুলা দিয়া আজকে আমার এই রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করবো। আই হোপ সকলের ভালো লাগবো। তো চলো ওগুলা ফ্রাই করিলাই। আর আজকে তো আবারও আমার বনির গরো আমি কুকিং করাম। তো আপনারা তো স্টার্টও কইছি আমার বনির গরো। আমরা 4 বইন এখানে হয়েছি, আর একজনের বার চাইলাম কোন দিন আইবা তাই তনর বার্সা। ওর দেখা যাক কখন আইলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। আর আমার বইনেন তো আইন না ভিডিওর সামনে, বাট তারা যে আমরা 5 বইন এখানে হয়েছে ইনশাল্লাহ আপনারা কইমো একদিন। তো চলো এটা এখন ফ্রাই করে নেই, ফ্রাই কইরা তারপরে আপনারা দেখাইলাম। তো এদিকে একটু তেল বয়াইছি আর আমি শুকনো মরিচ দিলে। তো এখন দেখো আমার চাউলগুলা হয়ে গেছে, আমি দেখাইলাম আপনারা। দেখো একবারে জানি পুরা বাতর লাগানি নাই, 50-50 কুক হয়েছে। এখন আমি আগুনটা মারি লেছি, আর এই পানিগুলা একটু নিজে নিরাম গিয়ে তারপরে দেখাইলাম আপনারা। নেক্সট প্রসেসিং প্ল্যান করে নেক্সট স্টেপ আপনারা দেখাইলাম। ভাতগুলা আমি দেখাইলাম আপনারা কতটা হয়েছে, অনেক বড় একটা ক্যালেন্ডারও আপনারা দেখাইলাম, দেখতে পারানি। অনেকটা হয়েছে।
তো এদিকে এখন আমি বাংলাদেশে লোয়ারি বইলাম, এখন আমি ঘি দিমু, আমার কইয়ে কতটুকু দিতাম, তো দিলাম ঘি। 3 চামচের মতন দিলাম ঘি। তেল মরিচ যে তেলের মাঝে বাচ্চাও তেল দিলাম, আর এটা তো বেশি জাল মরিচ না, এর কারণে এই তেল খাওয়া যাইব, বাচ্চাকেও খাইতে পারবা। এটা একবার জাল না, জাস্ট খালি ফ্লেভার লাগে। এখন আমি 6টা আস্ত তেজপাতা দিলাম, এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম আমি। আর আসলে নকুল বিরানোর মাঝে অনেক পেঁয়াজ লাগে, পেঁয়াজ ছাড়া এই বিরানো হয় না, আসলে বেশি মজা পাইতা না কম পেঁয়াজ দিলে। পেঁয়াজগুলো আমার একটু গোল্ডেন ব্রাউন হইব, তারপরে আমি লবণ দিব। এর আগে লবণ দিতাম না, একটু ভালো করে লইরে করে রাখলে। একটু ব্রাউন কালার হোক, তারপরে দেখাই মশলা। এই তো দেখো পেঁয়াজগুলা একটু গোল্ডেন কালার হয়েছে, তো এখন করে একটু স্পাইস দেওয়া হইব। আর স্পাইসের মাঝে হলদি পাউডার খালি যাইব, আমি একটু দেখাইলাম। ওয়ান এন্ড হাফ টিস্পুনের মতো হলদি পাউডার দিলাম। এখন লবণ দেওয়া হইব, লাড়াচাড়া করে নাও, লবণও দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আবারও একটু লাড়াচাড়া করিলাই, তারপরে দিলাই বিচি। তো বিচিগুলো এখন ডালি লইলাম, সবগুলা দিলাইছি। তো পেঁয়াজের লগে একটু বিরান হইব, ডালি লাও ভালো করে বিরান করা লাগবো বিচিরে, আর নাইলে আবার বিচির মাঝে একটা স্মেলও থাকে, এটা থাকি গেলে আবার মজা হইতো না। তো এখন খুব ভালো করে একটু বিরান করা লাগবো পেঁয়াজের লগে। আসলে যে কোনো রেসিপি, যদি যে কোনো রান্না বান্নার মাঝে কষানিটা কিছু কিন্তু মেইন ইম্পর্টেন্ট। পেঁয়াজ আর মশলা ভালো করে কষানি লাগে, আর নাইলে কিন্তু মজা হয় না যে কোনো কারি। তো এখন আমি 10-12 মিনিট লাড়াচাড়া করবো, তারপরে রাইস দিলাই মতি। এখন দেখো আমার বাজার শেষ হয়ে গেছে, বিরান শেষ হয়ে গেছে। তো এখন ভাত দিলাইরা, চাউল খালি কই কিতা ভাত দিলাইরা মাল্লা রাস্তে দিয়ে জাগই বলি। ভালো করে লাড়াচাড়া করা লাগবো। অনেকটা হয়েছে, দেখতে পারি মাশাআল্লাহ, সুন্দর কালার হয়েছে হলদির। ফ্যানও পড়িলা, ফ্যানের ডাক একটা। তো বেসিক্যালি আসলে একটা ভাত বিরানোর লাখানিও জানি না, আমরা সিলেট ওখানে একটা নকুল বিরান হয়, আমি নিজেই জানি না। বাট বেশি এরপরে পেঁয়াজ যেগুলা একটু বেশি হইতে হইব, গির গ্রান করতে হইব, তারপরে একটা খাইতে হইলে অনেক স্বাদ। আর চটফট বিরান করে আসলে এই ভাতগুলা খাওয়া যাইতো না, মজাই পাইতো না আসলে। তো এখন ভালো করে একটু লাড়াচাড়া করিলাই, ভাত একটু মিক্স করিলাই সবগুলা কেটার সাথে, পেঁয়াজের সাথে, তারপরে দেখাইলাম লোক কিলান হয়েছে। তো দেখো 15 মিনিট এইভাবে লাড়াচাড়া করলাম। এখন আরো সামান্য করে আমি ঘি দিব, ঘি পরে দিলে কি একটু মজার গেরান হয়। আগে দিলাম 4 চামচ, এখন আরো 1 চামচ সেনা লাড়াচাড়া দাও। এখন খুব ভালো করে লাড়াচাড়া দেওয়ার পরে বাকর পাতা দিলাম,
এখানে দেখো কাঁচা মরিচ আর বাখর পাতা আমি সবগুলা দিলাইরাম আর বেশি সময় রাখতাম না এখন আরো 3-4 মিনিট লাড়াচাড়া করিয়া তারপরে লামাইলাম আবারও আমরা 4 বোন মিলে একটা রান্না করলাম নকুল রান্না করলাম ওকে 4 মিনিট বাদে আবারও আপনারা দেখাইমু এখন একটু লাড়াচাড়া করি তো এই তো দেখো আমি দেখাইলাম আপনারা আমার রান্নাটা শেষ বাট দেখো একটু ঠান্ডা হয়েছে আগুনটা মারার পরে দেখো ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে আর এখন আমি কর্তার মাঝে লইয়া আপনারা দেখাইলাম আর আমরা 4 বোনে মিলিয়া খাইমু মজায় মজায় গল্প করমু আর আপনার সাথে আপনারা কাছ থেকে আমি বিদায় নিমুগি আর যদি আপনারা কাছে এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা নতুন নোটিফিকেশন বেলটা অন করবা সাবস্ক্রাইব করবা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার কইরা নিবা আর এই রেসিপি হলো আপনারা রিকোয়েস্টের রেসিপি রই বাত বিরান কেউ কইন আর কেউ আমরা কই যে নকুল তো যে যেটা বুঝই নকটুই বালা আমি একটা লইয়া আসলে অনেক গবেষণা করার যাইরাম না তো এটা আমরা সব সময় ছোটবেলা থেকে শুনে এরাম নকুল বিরান এর লাগি আপনারা নকুল বিরান কইরাম কেউ কইন আবার খরই বাত বিরান তো আসলে ঘুরে ফিরে সপ্তাহ সমান তো ওই তো লয়রাম আর করে দি আমার বইনাইন তোর ছেলে মেয়ে সকলে অনেক কেতা করা এনজয় করা মাত কথা অনেকটা ওর আসলে একটু নয়েজর কারণ একটু কুমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবা অনেক হাসি ঠাট্টা ওর তো আমি লইলাই তারপরে আপনারা দেখাইলাম ওটার মাঝে লইলাম আই হোপ আপনার কাছে সুন্দর লাগবো আর আমি আমার বোনের ঘর এগুলা আমার বোনের রেসিপি বইনাইন্তর রেসিপি আর এগুলা আমরা 4 বোনে মিলিয়া রান্না করলাম আই হোপ সকলের ভালো লাগবো এই তো দেখো অনেক মজার অনেক ইয়ামি গেরান খরের অনেক মজা আসলে আপনির মতন গেরান খরের জানি না আপনারা এই ধরনের খাইছেন নি সিলেটি নকুল খাইয়া যদি তাকই না অবশ্যই খাইবা আর ডেসক্রিপশন বক্সটা আমার ফলো করবা আমি ভালো করে লেখা দিমু কতটুকু আমি দিছি আর সব ইনগ্রেডিয়েন্টসটা আমি ভালো করে লেখা দিমু সাথে আছে আমি আপনারা দেখাইলাম নকুলের সাথে মাস্ট একটা খাওয়াও লাগে আনাইলে কিন্তু মজা পাইতা নাই আমি দেখাইলাম আপনারা সাথে আমরা এই তো দেখো শুকনা মরিচ বাজা তো শুকনা মরিচ যদি আপনারা খাই না নকুলের সাথে তো মজাও পাইতা নাই এই তো দেখতে পারা সুন্দর লাগে না আসলে দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে এই ডিশগুলো আসলে খুব সুন্দর আমার আপুর তো আমি এখন খাইয়া আপনারা কাছ থেকে বিদায় নমুগি কারণ আমি এখন সিটিনও যাইতাম পারতাম না এগুলা লইয়া গেলে বুঝবা আমি বিয়া বাড়ি গেছি না সিন্নি বাড়ি গেছি অনেক অনেক ঝামেলা আমরা সিটিনও চলে আমার আপুর সিটিনও আমরা সবাই এখানে হয়েছি তো ছেলে মেয়ে তো বুঝতে পারা অনেক ছোট বড় সবাই মিলা অনেক এনজয় করাম আমরা তো আই হোপ আপনারা ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা কোনো ধরনের ভুল হইলে একটু কুমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো এখন আমি একটু খাই আপনারা দেখাইলাম অনেক মজা অনেক ইয়ামি আর আপনার সাথে যদি আমার রিভিউটা শেয়ার করি না তাইলে তো আর হইতো না যেহেতু আমরা ভাই বোনের সকল এখানে হয়েছি আর সিলেটি ভাই বোনিতে আমার অনেক ভালো পাইতাম এগুলো খাইতাম হইব বিসমিল্লাহির রহমানির রহিম সাথে একটা শুকনা মরিচও খাই অনেক মজা হয়েছে অনেক টেস্ট আই হোপ সকল ভালো লাগবো আর প্লিজ রিভিউ আপনারা আমারে দিবা ফলো করবা আপনারা আমার রেসিপিগুলো চেষ্টা করবা আপনারা রান্তা আর আরো অনেক কিতা আইছে আমার কাছে রিকোয়েস্ট কল আর বাখর খানি সেমাই এগুলা অবশ্যই আপনারা দেখাইমু আজকে বালা তাহকা বইনিতে লগে গিয়ে এনজয় করিলাই ঠান্ডা হয়ে যার আমার এগুলা আর নেক্সট টাইম দেখো নেক্সট আর কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ